নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রথম বছর দ্বিতীয় সেমিস্টারে GBG21 পেপারের সাজেশন দিচ্ছি 2024 সালের মান 5, 10 সকল কোশ্চেন এখান থেকে সকল কোশ্চেনের সাজেশন দিচ্ছি। এর মধ্যে যা কোশ্চেন রয়েছে এর মধ্যেই বড় ছোট প্রশ্ন রয়েছে, শর্ট কোশ্চেনে দিচ্ছি না। আর এই প্রশ্নের সমস্ত উত্তর আমি কালকে আপলোড করে দেবো। কালকে তোমরা সকল কোশ্চেন এই পেপারটায় পেয়ে যাবে। আর আলাদা করে 5 নম্বর বা 10 নম্বর দিচ্ছি না, সব লিস্ট একসাথেই দিচ্ছি, কারণ অনেক 5 নম্বর 10এও আসছে, 10এরটা 5এও আসছে, তাই কনফিউশন হয়ে যাবে। তাই একটা সম্পূর্ণ নোটস তোমরা কালকে দেবো। তাছাড়া বইতেও রয়েছে, তোমাদের যে টেক্সট বইগুলো রয়েছে দিয়েছে ইউনিভার্সিটি থেকে, সেখানেও সকল অ্যান্সার পেয়ে যাবে। তো এইগুলো আমি এখন আলোচনা করছি কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ও পৌরাণিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের পরিচয় দাও। আবার বলছি, কিন্তু এটা মান 5 এবং 10 উভয়ের জন্যই, এটা কিন্তু আলাদাভাবে মান 5 দিচ্ছি না, বা শুধুমাত্র এটাকে 10 ভেবো না। মান 10-এর যে এতগুলো কোশ্চেন, এটা 5-10 মিলিয়েই রয়েছে। 19 শতকের গদ্য চর্চায় মাসিক পত্রিকার গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। কাব্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বর গুপ্তের অবদান সম্পর্কে লেখো। গীতিকবি হিসেবে বিহারীলালের অবদান সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাশের কবি প্রতিভার স্বাতন্ত্র্য চিহ্নিত করো, গুরুত্বপূর্ণ। দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভা আলোচনা করো। নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা জানো লেখো। নাট্য সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের নাট্য প্রতিভার আলোচনা করো, গুরুত্বপূর্ণ। প্রাবন্ধিক হিসেবে বঙ্কিমচন্দ্রের গুরুত্ব আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলা আখ্যান কাব্য ধারায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলা কাব্য সাহিত্যে মধুসূদন দত্ত ও সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে লেখো, এটা টিকা আসতে পারে মধুসূদন দত্তের কাব্য সাহিত্যে এবং সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা কাব্য কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের গুরুত্ব আলোচনা করো, এটা 5 নম্বরের জন্য পড়বে। সকল কোশ্চেনগুলোই পড়বে, কিন্তু যা আছে পড়বে, এগুলো দুটোতেই দিচ্ছি মান 5 এবং 10। বাংলা গদ্য চর্চার ইতিহাসে রাজা রামমোহন রায়ের ভূমিকা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গদ্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গদ্য সাহিত্য রচনার অক্ষয় কুমার দত্তের বৈশিষ্ট্যের পরিচয় দাও, সাহিত্যের বৈশিষ্ট্য পরিচয় দাও, 5 নম্বরের জন্য এটা। বাংলা গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান লেখো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে স্বামী বিবেকানন্দের অবদান গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলা গদ্যের বিকাশে লেখক গোষ্ঠীর ভূমিকা ও অবদান। বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান খুবই গুরুত্বপূর্ণ। বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করে, গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য কীর্তি পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও, গুরুত্বপূর্ণ রয়েছে। শ্রীরামপুর মিশনের গদ্য রচনার প্রয়াস কতখানি সার্থকতা অর্জন করেছে তা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্নের সকল প্রশ্নের উত্তরগুলো, এই যে সাজেশন দিলাম তার উত্তরগুলো আমি কালকে আপলোড করে দেবো। আমি দুপুরের দিকে আপলোড করে দেবো, এগুলো পড়বে ভালো করে। তাছাড়া টেক্সট বইতে তো সবই রয়েছে, কোনো অসুবিধাই নেই এই প্রশ্নগুলো পড়ার, খুব সুন্দরভাবে রয়েছে। তাছাড়া আমি কালকে যেগুলো দেবো সেটা পয়েন্ট অনুযায়ী করে দেবো। একটু চেষ্টা করবো সহজ সরলভাবে নোটসটা যাদের পড়া হয়নি তারা যাতে মুখস্থ করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।